দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো এলাকা এবং সেটি বলা যায় আকাশের সাথে অনেকটা মিশে গেছে এমনটি দেখা যায় সাদা চোখে আসলে কালো ধোঁয়া অনেক বেশি এবং আগুনের যে লেলিহান শিখা সেটি তো আছেই। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক এবং তিনি এনটিভির স্পেশাল রিপোর্টার কিংবা বিশেষ প্রতিনিধি যেটাই বলি না কেন শামসুল হক হায়দরি। শামসুল হক হায়দরি, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এ। এটি নিশ্চয়ই আসলে একটি দুর্ঘটনা তো বটেই। আপনি তো এখানে দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। এ ধরনের আগুন নিয়ন্ত্রণে আনতে আসলে ফায়ার সার্ভিসের এখন যে ইউনিট এটি আসলে কতটুকু পর্যাপ্ত কিংবা আরো প্রয়োজন হতে পারে কিনা আপনি কি আসলে মনে করছেন? আমরা আসলে একটা প্রত্যাশা করছি বলতে পারি সেটি যেটা আমরা আজকের ঘটনা থেকে আমরা যেটা আরো একবার দেখলাম যে এখানে ফায়ার সার্ভিসের সক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা আছে, যে এখানে একটি স্পর্শকাতর একটা এলাকা, রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। এই অঞ্চলের প্রতিটি কারখানাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদের এগুলো রপ্তানি বাণিজ্যের দেশে বিশাল একটা ভূমিকা রাখে। তো এখানে যেটুকু আমরা আজকে এখানে দেখলাম এবং আশপাশে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের থেকে শুনলাম যে দুর্ঘটনা শুরুর প্রায় কাছাকাছি সময়ে ফায়ার সার্ভিস এসে পৌঁছে গেছে ঘটনাস্থলে। এটি খুবই ভালো একটা সংবাদ। তবে তারা তো অনুমান করতে পারে না যে আগুনটা একটা ভবনে আগুন লাগছে, এটা ভেবে এসছে, কিন্তু ভবনটা ছিল 8 তলা। এই 8 তলার উপরতলায় আগুন লাগাতে তো শুরুতেই ফায়ার সার্ভিসের ওই গাড়িগুলো আসেনি, যে গাড়িগুলো একটু লম্বা সিঁড়ি দিয়ে উপরে পানি ছিটানো যায়। তারা এসে দেখলেন যে এখানে আরও ওইসব ব্যবস্থাও রাখতে হবে এবং তারা সাথে সাথে সে ব্যবস্থা করেছেন। চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি নৌবাহিনী, বিমান বাহিনী তাদের অগ্নি নির্বাপন যে কার্যক্রম তারাও এসে কাজ শুরু করেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে কারখানাটার মধ্যে এই যে কিছু কেমিক্যাল জাতীয় কিছু থাকতে পারে, ওই রাবার জাতীয় অর্থাৎ প্লাস্টিক জাতীয় পণ্য থাকতে পারে, যে কারণে আগুনটা নিভে আসছে না। আগুনের ব্যাপ্তিটা বেড়ে গেছে, হয়তো এই জন্য একটু সময় লাগতে পারে। আসলে আমরা সময় যত বাড়াচ্ছে দেখছি আগুনের লেলিহান শিখে কিন্তু বাড়ছে এবং কালো ধোঁয়ায় কিন্তু আচ্ছন্ন হয়ে গেছে সেমনটি আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, শামসুল হক হায়দরি, একটা বিষয় কিন্তু আসলে ভালো খবর যে এখানে এখনো পর্যন্ত কোনো ধরনের যে অর্থাৎ হতাহতের কোনো খবর কিন্তু আমরা পাইনি। এটা নিশ্চয়ই একটা ভালো দিক। আমরা হয়তো ধারণা করছি যে এক্ষেত্রে এই কারখানা যারা কর্মকর্তা হয়তো আছেন তারাও হয়তো যে প্রাথমিক তাদের যে ব্যবস্থা সেটি হয়তো নিয়েছিলেন। তো আমরা এখানে আরেকটা বিষয় যেটি দেখতে পাচ্ছি যে উৎসুক জনতা সেটিও কিন্তু নেই। তো সব মিলে তারা যে চেষ্টা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে যদি আপনাকে একটু বলি যে এখানে সেনাবাহিনী, আপনিও বলেছেন সেনাবাহিনী যুক্ত হয়েছেন, নৌবাহিনী যুক্ত হয়েছেন, আপনি বিমান বাহিনীর কথাও বলেছেন যুক্ত হয়েছেন। তো আমরা আশা করছি হয়তো কম সময়ের মধ্যে এবং যে প্রত্যাশিত সময় সেই সময়ের মধ্যে আসলে তারা শেষ করবে এমনটি কিন্তু আমরা আশা করছি। আরেকটি বিষয় যদি একটু বলতেন, আমরা অন্যান্য সময় যে অন্যান্য ঘটনায় কিংবা অন্যান্য এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় উৎসুক জনতা কিন্তু একটা ভিড় করে, সেক্ষেত্রে একটা বড় ধরনের বেগ পেতে হয়, কিন্তু এই জায়গায় এসে সেটি হয়তো তাদের সেই বেগ পেতে হচ্ছে না। এই বিষয়টা যদি আপনি একটু বলতেন। এটা বিষয়টা কয়েকটি বিষয় আমাদের কাছে খুব উল্লেখযোগ্য এবং ইতিবাচক মনে হয়েছে। সেটা হচ্ছে যে উৎসুক জনতার ভিড় কম হওয়ার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে এটা একটি নিয়ন্ত্রিত এলাকা এবং এখানে একটা শৃঙ্খলার সাথে এখানে যারা কর্মচারী কর্মকর্তা যারা তারা চলাফেরা করেন তাদেরকে নির্দিষ্ট একটা নিয়ম কানুন মেনে চলতে হয়, ফলে তাদের কোনো ভিড়ভাট্টা এখানে সহজে হচ্ছে না। পাশাপাশি এখানে যারা নিরাপত্তা বাহিনীর যেসব সদস্য তারাও চেষ্টা করছেন যাতে করে কাছাকাছি কেউ না আসেন, নতুন কোনো দুর্ঘটনা যাতে না হয়। তো আমাদের জন্য সুখের খবর, এত বড় একটি ভবন, এতগুলো লোক সেখানে কয়েক হাজার লোক কাজ করে, কিন্তু কোনো লোক ক্ষতি হয়েছে এমন খবর আমরা পাইনি। এটি একটি তো আল্লাহর রহমত অবশ্যই আমরা বলবো। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনাটা এমন সময় হয়েছে যখন লাঞ্চের সময় ছিল, সবাই লাঞ্চের মধ্যে গিয়েছিল এবং সেখান থেকে তারা শুনতে পেরেছে যে এখানে আগুন দেখা যাচ্ছে। এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং তারা দ্রুত সিদ্ধান্ত নেয় ভবন ছেড়ে নেমে যাওয়ার জন্য।
এটা তাদের একটা সচেতনতা ছিল। সম্ভবত এই ইপিজেড এলাকার প্রত্যেক কারখানায় এটা থাকবে। যারা যারা যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় তারা প্রাথমিকভাবে কী কী উদ্যোগগুলো নিতে পারেন। তো সার্বিকভাবে বিষয়টা অন্যত্র হলো হয়তো আমরা আরও অনেক দুঃসংবাদ পেতে পারতাম। এই ক্ষেত্রে অনেক বড় দুর্ঘটনা, অনেক বড় আগুন, কিন্তু সেই পরিমাণ আমাদের আল্লাহর রহমতে মানুষজনের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আচ্ছা, আরেকটা বিষয় সবশেষে জানতে চাবো, সেটি হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে তথ্য পেয়েছি এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? হ্যাঁ, ওদেরকে যখনই একজন দুজন থেকে কয়েক কানে গেছে যে আগুন দেখা গেছে, এখানে ভবনে যারা ছিল তারাও জানতো না যে এখানে কোনো একটা জায়গায় আগুন, 8 তলার একটা কর্নারে আগুন। দ্রুত এই আগুনটা যারা দেখেছে তারা যখন নিশ্চিত করেছে তখন তাড়াতাড়ি কর্তৃপক্ষ তাদেরকে সবাইকে সুশৃঙ্খলভাবে দ্রুত নেমে যাওয়ার জন্য বলেছে। তারপরও নামার সময় হুড়ুহুড়ি স্বাভাবিকত হয়, একজন আহত হয়েছে বলে আমরা শুনেছি। বড় কোনো দুর্ঘটনা এখানে ঘটেনি।